ভালোবাসা দিবস বলে হয়েছে, আমার ভাইয়া বলছে ভালোবাসা দিবস। যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা অনেকেই একবারে রেডি হয়ে আছে, যদি মানে ভালোবাসা দিবসটা আসবে আর ভালোবাসা দিবসে যত আকাম কুকাম আছে সব করে ফেলব, এবং ভালোবাসা দিবসে যা গুনাহের কাজ আছে, যত জিনাহের কাজ আছে, যত অপমানজনক হারাম কাজ আছে সব করে ফেলব। এরপরে দিনই তো শবে বরাত, শবে বরাতে মাফ চাইয়ে দেব। কথা বললেন না কেন? ঠিক কিনা বলেন? এরকম নিয়ত করে কি করে না? অনেকেই এরকম আশা করে ফেলছে, যুবক ভাইয়েরা, অনেক যুবক বোনেরা এরকম নিয়ত করে ফেলছে যে শবে বরাতের আগের দিন যেহেতু ভালোবাসা দিবস, এই দিন ইচ্ছা মতো গুনাহ করব, আর পরের দিন রহমতের রজনী, এই দিন মাফ চেয়ে দেব। আমি আমার যুবক ভাইদেরকে বলছি, আমার বোনদেরকে বলছি, আপনি যে ভালোবাসা দিবসে মরে যাবেন না, আমাকে লিখে দিন, এটা লিখে দিন। আপনি পারবেন? আমার যুবতী বোনদেরকে বলছি, তারা পারবে? শবে বরাতের রজনী পর্যন্ত পৌঁছাতে পারবে? এটারই তো কোনো গ্যারান্টি নেই। আপনি একবার মন থেকে ভেবে দেখুন, আপনি নিজেকে বিশ্বাস করুন, আল্লাহকে আপনি বিশ্বাস করুন। যারা মৃত্যুকে ভাবে না, আমি মনে করবো তারা আল্লাহকে বিশ্বাসই করে না। কথা বলেন ঠিক না? মৃত্যুকে যারা ভাবতে পারে না, উপলব্ধি করতে পারে না, তারা তো আল্লাহকে বিশ্বাসই করে না। আপনি মন থেকে বলুন যে আমি শবে বরাত পর্যন্ত বেঁচে থাকবো, পারবেন বলতে? পারবেন না। যুবক ভাইরা পারবেন? পারবেন না। এটা কেউ বলতে পারবে না যে আমি শবে বরাত পর্যন্ত বেঁচে থাকবো, আগের দিন আমি গুনাহ করব, পরের দিন আমি আল্লাহর কাছে মাফ চেয়ে যাব। এটা আপনি পারবেন না। আপনি ভাবছেন আমি সুস্থ, আমি সবল, আমার যৌবন রয়েছে, আমার শক্তি রয়েছে, আমি আগামীকাল কেন মরবো? আমার তো মরার কোনো প্রশ্নই আসে না। আমি একদম পরিপাটি সুস্থ যুবক, আমি একদম সুস্থ যুবতী, আমি কেন মরবো? হাই রে বোন আমার, আমার ভাই, আপনি সুস্থ হলেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুস্থ আর অসুস্থর কোনো তালিকা নাই। আল্লাহর কাছে সুস্থ আর অসুস্থর মধ্যে কোনো বিধান নেই। মৃত্যুর জন্য সুস্থ আর অসুস্থর কোনো বিধান নেই। কত যুবক গিয়ে দেখেন মোটরসাইকেল চালাচ্ছে, হঠাৎ করে পড়ে মরে গেছে। কথা বলেন না কেন? সে কি জানতো? জানতো সে মারা যাবে? জানতোই না। সে প্রস্তুতি ছিল না। আপনারা ইন্টারনেটে, সোশ্যাল মিডিয়ায় সার্চ করলে পেয়ে যাবেন, প্রত্যেক বছর এই ভালোবাসা নামক বেহায়া দিবসে কত বোনেরা ধর্ষিতা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কত বোনেরা নিজের স্বামীর আমানত নষ্ট করে দিচ্ছে, কত মেয়েরা, কত মা বোনেরা নিজের সতীত্ব নষ্ট করে দিচ্ছে, কত যুবক ভাইয়েরা নিজের সতীত্ব নষ্ট করে দিচ্ছে। এই রহমতের মাস, এই বরকতের মাস, এটা পেয়ে খুশি হওয়ার কথা। এটা পেয়ে যেহেতু আল্লাহর রাসূল বলেছেন এই মাসে আজরাইলের কাছে যারা মৃত্যুবরণ করে তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল কাছে তালিকা লিখে এভাবে দিয়ে দেয়। তালিকা লিখে এভাবে দিয়ে দেয়, আজরাইল এই মাসে যারা ইন্তেকাল করবে, দেখো তাদের নাম লেখা হয়েছে, আজরাইলের কাছে পাঠিয়ে দেওয়া হয়। যখন পাঠিয়ে দেওয়া হয় তখন এই মাসে তারা ইন্তেকাল করে। আর আল্লাহর রাসূল বলেন এই মাসকে যেমন আনন্দ, এই মাসকে যেমন বেশিরও বেশি মনে করবে এবং এই মাসকে ভয়ও করবে, যেহেতু আল্লাহর কাছে এই মাসে মৃত্যু তালিকা পৌঁছে যায় আজরাইলের কাছে। তুমি এমন ভাবে পবিত্র হয়ে যাও যেন মৃত্যু অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি রোজাদার অবস্থা থাকো এবং ঈমানদার অবস্থায় যেন তোমার নামটা আজরাইলের কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এজন্য আমার যুবক ভাইয়েরা পায়ে হাত রেখে বলি, আমার যুবতী বোনেরা, আমার মা বোনেরা পায়ে হাত রেখে বলি, এই ভালোবাসা ইসলামের সমর্থন করে না। এগুলো ইহুদি নাসারাদের একটা কালচার, এটা তাদের কালচার, এটা মুসলমানদের কোনো কালচার নয়। এই ভুল মনে ধারণা রেখে এইরকম ভুল কখনোই করবেন না। ভুলের বাগানে বসবাস করবেন না যে আগের দিন এসব গুনাহের কাজ করব, পরের দিন মাফ চেয়ে যাব। আস্তাগফিরুল্লাহ, নাউযু বিল্লাহ বলেন। আপনি বাঁচবেন কিনা এটা আপনি গ্যারান্টি দেন আমাকে, আপনি লিখে দিন আমাকে, আপনি বাঁচবেন কিনা। আপনি পারবেন না বাঁচতে। অতএব যারা তাওবা করে আল্লাহর কাছে, তাওবা মানে কি? তাওবা মানে হচ্ছে জীবনের সমস্ত গুনাহকে আমি ঘৃণা করলাম, সব গুনাহ ছেড়ে দিয়ে নতুন ভাবে আল্লাহর কাছে সারেন্ডার করলাম, এটার নাম হচ্ছে তাওবা। এটার নাম কি? তাওবা। এখন
আপনি আমল করবেন, আপনি নিয়তই করে ফেলছেন সেটা, আপনার সেই নিয়ত কবুল করবে আল্লাহ? কথা বলেন না কেন? কবুল করবেন? করবেন না, কারণ আপনার নিয়তই তো খারাপ কাজ দিয়ে শুরু করা। তো আপনি ভালো জিনিসটা পাবেন কোত্থেকে?